দিশমিস স্বপ্ন হলো সত্যি দিশমিস স্বপ্ন হলো সত্যি। What a beautiful day! আর কি সুন্দর লাগছে আপনাকে, রাইট? কিন্তু আরো একটু বেশি সুন্দর লাগার জন্য we have come back with a brand new episode and of course we have the magic queen. কেমন আছো বলো? খুব ভালো আছি, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমার মুখের কথাটা তুমি লিটারালি কেড়ে নিলে। ইউ স্টোল মাই ওয়ার্ডস। ইউ লুকিং সো বিউটিফুল টুডে। কি করছো বলো তো উইন্টার্সে আজকে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। উইন্টার আমার যেরকম সবসময় আমার যা বিউটি রেজিম থাকে সেটাই আছে। হ্যাঁ, আমি হয়তো একটু ক্যান্টক্স চাটা খাওয়া বাড়িয়ে দিয়েছি, সেটা হতে পারে আরো না। ও, সেই জন্য একটু ইউ আর লুকিং আ লিটল মোর ট্রিমার এন্ড স্লিমার। এছাড়া অ্যাজ সাচ তো সেরকম কোনো লাইফস্টাইলে চেঞ্জ হয়নি। হ্যাঁ, তুমি যদি এটা বলো তাহলে আমি এটা তো জানি না যে অলিভ অয়েল বা কস্তুরি হলদি অয়েল বডি টোন করে কিনা, বাট হ্যাঁ একটা জিনিস বলতে পারি যে আজকে কস্তুরি হলদি অয়েলও, যেটা আজকে অনেকেই আমাদের এই ফিডব্যাকটা দিচ্ছে যে কস্তুরি হলদি অয়েল কিন্তু অ্যাপ্লাই করার পরে একটা খুব সুন্দর স্কিনে একটা চকচকে গ্লো, না যে আভাটা হয় সেটা দেখা যাচ্ছে। কি অ্যাকচুয়ালি থাকে গো এই কস্তুরি অয়েলে যাতে এতটা সুন্দর একটা? কস্তুরি হলদি অয়েলটার মধ্যেই কস্তুরি হলদি দেওয়া আছে, তো ইউ ক্যান সি দ্যাট কি কস্তুরি হলদি দেওয়া আছে, তো যেটার থেকে সারাক্ষণ তেলটার মধ্যে কিন্তু ওর এক্সট্র্যাক্টটা বেরোচ্ছে। ও লাভলি, মানে ইভেন আফটার দ্য প্যাকেজিং আমাদের বাড়িতে পৌঁছে গেলেও স্টিল দ্য অয়েল ইজ ওয়ার্কিং। হ্যাঁ, তো ওটার জন্য খুব সুন্দর একটা, আমার তো প্রথম জার্নি শুরু হয় কস্তুরি হলদি থেকে, তো সেই কস্তুরি হলদি দিয়েই এই অয়েলটা নিয়ে এসেছি, যেটাতে তোমার যখন অ্যাপ্লাই করছো, মানে যদি ড্রাই হয়ে গেছে তাহলে আমাদের অলিভ অয়েল ডেফিনেটলি, আচ্ছা, কিন্তু যদি একটু চকচকে একটু গ্লোয়িং স্কিন চাইছি তাহলে কস্তুরি হলদি অয়েল। রাত্রে যদি আমরা একটু কস্তুরি হলদি অয়েল হাতে এবং পায়ে অ্যাপ্লাই করে নিই, সকালে স্নান করার পরে আমরা যদি সানস্ক্রিনও অ্যাপ্লাই করি বা কোকোয়া বডি মানে লোশন যেটা আছে, কোকোয়া বাটার বডি লোশন, সেটা অ্যাপ্লাই করে নিই, বা ব্রাইটনেস বডি লোশন যদি আমরা অ্যাপ্লাই করে নিই, তাহলে কিন্তু স্কিনে সেই চকচকে ভাবটাই থাকবে। কস্তুরি হলদি অয়েলটা রাতে ইউজ করলে তাহলে কি বেটার, মানে ওটা স্টে করবে, ওটা ভালো করে বডিতে পেনিট্রেট করবে, সেটা হেল্প করবে। আর এমনিতে আই থিঙ্ক হলদি ইজ আ ভেরি গুড সোর্স অফ অ্যান্টি ইনফ্লেমেটরি। ইট ইজ অ্যাবসলিউটলি। আমরা যেটা ধরো আয়ুর্বেদাতে যেটা পড়ি যে হলদি, হ্যাঁ, সেই হলদিটা কিন্তু অ্যাকচুয়ালি কস্তুরি হলদি, সেটা কিন্তু আমাদের র হলদি নয়, যেটা কারণ ওটাতে কিন্তু অনেক প্রবলেম আসে, কিন্তু কস্তুরি হলদি। তো তুমি এটা বাজারে কি নর্মালি অ্যাভেলেবল থাকে? আমার মনে হয় না। না না, ঠিক আছে। তো এই সো ইট ওয়ার্কস অন দ্য স্কিন, ইট অলসো গিভস, মানে এটা গ্লো দিয়ে দেয় আমাদের স্কিনকে। সেটা কি সামহাও, যেহেতু এটা অ্যান্টিবায়োটিক হিসেবেও অনেকে ইউজ করে, সেটা কি আমাদের স্কিনের, কারণ উইন্টার্স এই ক্র্যাকস আমাদের স্কিনে হয় বিকজ অফ দ্য ড্রাইনেস এন্ড এভরিথিং, তো সেটাও কি রিপেয়ার করছে স্কিন? অ্যাবসলিউটলি করছে, বাট এটা অ্যান্টিবায়োটিক না, অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে ইউজ হয়। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে হলুদ কিন্তু আমাদের যেটা কাঁচা হলুদ, সেটা কিন্তু কন্ট্যাক্ট ডার্মাটাইটিস দিয়ে যায়। তো সেক্ষেত্রে, অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হচ্ছে যদি তুমি রেগুলার ইউজ করতে থাকো, একটা টাইমে না স্কিনটা খুব ইচি হয়ে যায়, এবং কিছু ইউজ করলে তখন একটু জ্বালা করে, তারপরে কিছু ইউজ করলে সেটা স্কিন নিতে পারে না, তো স্কিন ব্যারিয়ারটাকে নষ্ট করে দেয়। তো সেই জন্য হলুদ, যেটা আমাদের আয়ুর্বেদায় বলা আছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কস্তুরি হলদি নিয়েই কথা হয়। তো আমাদের কস্তুরি হলদি বডি অয়েলটা বোধহয় দেখাচ্ছে এখানে, তো এটা জাস্ট আমরা কিরম ভাবে ইউজ করব, এটা কিন্তু একটা গ্লো এর জন্য, আচ্ছা, একটা আপগ্রেডের জন্য স্কিন, রাইট। কিন্তু শীতকালে যদি খুব ড্রাই হয়ে যাচ্ছে স্কিন, তাহলে আমাদের অলিভ অয়েল, আমরা দুটো কম্বাইন করে ইউজ করতে পারি। অ্যাবসলিউটলি পারি, সবাই করছেও তাই। আচ্ছা, আমাদের একটু যদি দেখিয়ে দাও যে এটা কি করে আমরা প্রপারলি ইউজ করতে পারি, আমার মনে ভালো হবে না? আমার মনে হয় আমি একটু অলিভ অয়েলের অ্যাপ্লিকেশনটা দেখাই, কারণ যেটা এত কস্তুরি হলদির কথা বলেছি, তো আপনারা যেটা করবেন, হয়তো প্রত্যেকদিন কস্তুরি হলদি অয়েল ইউজ করলে হয়তো আপনি দেখতে পারেন একটু ড্রাই হয়ে যাচ্ছে, কারণ অলিভ অয়েলে আমাদের যে অয়েলিনেসটা, যে স্মুথনেসটা, সেটা কিন্তু কস্তুরি হলদির কাজ হচ্ছে, কস্তুরি হলদি যে অয়েলটা বডি অয়েল, সেটার কাজ হচ্ছে আপনাকে আপগ্রেডেশন, মানে গ্লো, বডির গ্লো বাড়ানোর জন্য, মানে হেলদি স্কিনকে আরেকটু আপগ্রেড করছে। হ্যাঁ, আর অলিভ অয়েল আমাদের আনহেলদি স্কিনটাকে হেলদি করছে, ড্রাইনেসটা কাটাচ্ছে। তাই জন্য আমি এখন আজকে অলিভ অয়েলটা আগে অ্যাপ্লিকেশন দেখাবো। একেবারে আমরা চট করে দেখে আসি যে অলিভ অয়েলের প্রপার অ্যাপ্লিকেশন কি করে হয়।
ডিফিকাল্ট প্রসেস কিছু নেই, বাট একটা জিনিস আমি তোমার কাছ থেকে এটা জানতে চাইছিলাম, যেটা অনেক ক্ষেত্রে আমরা করে থাকি যে আচ্ছা অয়েল ম্যাসাজ করলাম, একটু বেশি করে চাপা দিয়ে ঘষে ঘষে করি। Is it necessary or is it not necessary? Just আলতো করে মেখে নিলেই it serves the purpose. এটা নিজের ওপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। আচ্ছা। অয়েল পেনিট্রেট করে, হ্যাঁ অয়েল পেনিট্রেট করে, তো খুব ভালো করে হালকা হাতে রাব করলে কিন্তু ভালোই লাগে, বাট স্কিনে কখনোই খুব বেশি ঘষাঘষি করাটা ভালো নয়। বাট অয়েল এমন একটা জিনিস যেটা কিন্তু তোমার স্কিন মানে তুমি সেইভাবে চাপলেও কিন্তু স্কিনে কোনো ক্ষতি হবে না। আচ্ছা, সো দিস বোথ আর সেম, মানে কারণ তুমি যতই ওটাকে প্রেশার দাও স্কিনে, তোমার স্কিনে কিন্তু ক্ষতি হবে না, কারণ হাতটা স্লিপ করে যাবে। রাইট রাইট। কিন্তু সেটা যদি তুমি স্ক্র্যাবার বা কোনো প্যাক এরম ধরনের কোনো হয়তো বডি ওয়াশের পরে ছোকরা ঘষছো, সেটা কিন্তু ক্ষতিকর। বাট অবভিয়াসলি বডি লোশনও যদি আমরা নিই, তাহলে একটুখানি বডি লোশনটা অ্যাপ্লাই করলাম, যদি মনে হয় যে আরও বেশি ইউজ করবো, একটুখানি হাতে জল বা একটুখানি কোনো টোনার নিয়ে তারপর যদি আবার আরেকবার অ্যাপ্লাই করি, তাহলে খুব তাড়াতাড়ি পেনিট্রেট করে জিনিসটা। আচ্ছা, এই ছোটো ছোটো হ্যাকসগুলো না খুব কেয়ারফুলি শুনলে বোঝা যায়। আরও অনেক কিছু বলবো, কিন্তু আপাতত নিতে হচ্ছে একটু ছোট্ট বিরতি। দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। ওয়েলকাম ব্যাক। বেশি কথা বলবো না, সোজা টু দ্য প্রসেস। ওকে, আচ্ছা এটা বলো যে আমরা হানা ইজ ওয়ান সাচ রেঞ্জ যেটা আমরা উই আর ইন লাভ উইথ, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট এখন যে তুমি বারবার, আমি দেখেছি, আমি এটা নোটিস করেছি, প্রত্যেক কোনো কনভারসেশনে তুমি এটা ইনপুট করছো, ভাইটামিন সি সেরাম, ভাইটামিন সি সেরাম। ওয়াই সো ইম্পর্টেন্ট ইজ ভাইটামিন সি সেরাম? প্লিজ আমাদের বলো। না, ভাইটামিন সি ডেফিনেটলি মুখের যে কোনো কালো দাগ, ব্ল্যাক প্যাচ, এগুলো কমাতে সাহায্য করে, নো ডাউট, এবং স্কিনের যে ইনফ্লেমেশনটা হয় এটাকে কমাতে সাহায্য করে। আর আমাদের ভাইটামিন সি সেরামটা হাইড্রেটিং ডেফিনেটলি, তার সঙ্গে সঙ্গে স্কিনের গ্লোয়ের সাথে সাথে আমরা এর মধ্যে সানস্ক্রিন দিয়ে রেখেছি। মানে নর্মালি রাত্রির একটা কেয়ারের সাথে সাথে সকালবেলা আমরা ভাইটামিন সি সেরাম যখন ইউজ করতে বলবো, তখন আপনার এই ভিটামিন সি সেরামটা ইউজ করার পরে হয়তো রোদে গেলেন, রান্না করলেন, এই ধরনের প্রবলেম হয়, তো যার জন্য ইউজ করা যায় না, তো আমরা ভাইটামিন সি সেরামের মধ্যে SPF দিয়ে রেখেছি, যে কারণে আমরা দিনের বেলা যদি ইউজ করি, হাইড্রেশনটা খুব দরকার স্কিনে, তো সেই জন্য ভাইটামিন সি সেরাম এটা সবার খুব ফেভারিট, এটা নিয়ে আমার খুব বেশি বলার কিছু নেই। আমার মনে হয় আমরা একটু অ্যাপ্লিকেশনটা একেবারে আমরা চট করে এখানে দেখে নিচ্ছি ভাইটামিন সি সেরামের প্রপার অ্যাপ্লিকেশনটা ঠিক কি করে হবে। ভাইটামিন সি অ্যাপ্লিকেশনটা তো আমরা দেখলাম। আচ্ছা আমায় এটা বলো, এটা কি যেহেতু উইন্টার্স এখন আছে, আমাদের প্রপার হাইড্রেশন দরকার, ভাইটামিন সি সেরাম অ্যান্ড অলিভ অয়েল এটা কি সামহাও আমরা কম্বাইন করে ইউজ করতে পারি? অলিভ অয়েল আমি কিন্তু সবসময় বলি যে বডিতে ইউজ করতে, ফেসে আমরা করবো না, নট ইন ফেস। তাহলে ফেসে আমরা কি মানে ফেসে খুব একটা জাস্টিফিকেশন হয় না যে অলিভ অয়েল ইউজ করাটা, তার জন্য যদি ফেসের জন্য বলো তাহলে অ্যান্টি রিঙ্কেল কনসেন্ট্রেট অয়েল। আমি সেটা আবারও মার্কেটে তুমি আবারও নিয়ে এসেছো অন পপুলার ডিমান্ড, আর এটা খুব ইটস লিটারেলি গোয়িং অফ দ্য র্যাকস। ধরো যারা একটু ইউনো ইয়াং 25, 24 সেরকম রিঙ্কলস শুরু হয়নি, দ্যাট ইজ টু ইয়াং টু স্টার্ট উইথ দ্য রিঙ্কলস, তারা কি অ্যান্টি রিঙ্কলস অয়েলটা ইউজ করতে পারবে? এটা ডিপেন্ড করে, তার কারণ হচ্ছে স্কিন যদি খুব বেশি অয়েলি হয় তাহলে 24-25 আমি এটা বলতে পারবো না অ্যান্টি রিঙ্কেল কনসেন্ট্রেট। দেন দে হ্যাভ টু ইউজ ভাইটামিন সি সেরাম ইউজ করতে পারে, অবশ্যই ক্যানফিয়াস সেরাম ইউজ করতে পারে, রাত্রিবেলা ক্যানমিন ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতে পারে। হানার ক্ষেত্রে আমাদের যেটা স্পটলেস অ্যাকনে কেয়ার ক্রিম আছে বা মাস্ক আছে সেটা ইউজ করতে পারে। বাট এটা ডিপেন্ড করে যে আমার স্কিনের টাইপটা কীরকম, আমার স্কিনটা কতটা ড্রাই কতটা অয়েলি, ইউজ করে ফেললাম তারপর মুখ ভর্তি ব্রণ চলে এলো, এইটা বলাটা আমার জন্য একটু মুশকিল হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি 24-25 এজ হয় এবং যদি স্কিনে সেরাম কোনো প্রবলেম না থাকে, আমরা নাইট রিপেয়ার ক্রিমটাও ইউজ করতে পারি। আচ্ছা, সেটাই তুমি যেহেতু মেনশন করলে এখানে, আমার একটা হঠাৎ করে একটা প্রশ্ন আসলো মাথায়। উইন্টার্সে কিন্তু স্কিনটা না আমি অনেক সময় দেখেছি খুব প্যাচি হিসেবে একটা
কালো মতন একটা কেমন একটা হয়ে যায়, মানে ড্রাইও হয়ে গেছে, স্কেলিংও হয়ে গেছে, একটা প্যাচিনেস চলে এসেছে। সেটা কি মেলাজমা নাকি পিগমেন্টেশন না কি? সেটা কিছুই নয়, সেটা হচ্ছে আমাদের উইন্টারে ড্রাই ডেড সেলসটা আমাদের স্কিনে থেকে যায়। আচ্ছা। যেটাকে আমরা রিমুভ করি না, হয়তো একটুখানি অলসতার জন্য হয় অনেক সময়, এমনিও বডি মানে টাইপও এরকম হয়, স্কিন টাইপও এরকম হয়। আর সেকেন্ড হচ্ছে হাইড্রেশনের অভাব। মানে কোনোদিন হয়তো আমরা খুব ভালো আছি, পরের দিন সেটা আগের দিন জল কম খেলেও পরের দিন এরকম ড্রাই একটা কিরকম একটা প্যাচি লুকস চলে আসে। আচ্ছা, সেটা শুধু মানে অ্যাপ্লিকেশন লাইক অন ফেস অ্যাপ্লিকেশন নয়, খেতেও হবে, লাইক জলটাও সেই মাত্রায় খেতে হবে আমাদের। হাইড্রেশন কমলে তো স্কিনের ওই গ্লোটা চলে যাবে না। মানে যতই আপনি ওপর থেকে অ্যাপ্লিকেশন করুন না কেন, ইফ ইউ নট ড্রিঙ্কিং এনাফ ওয়াটার। অ্যান্ড ওপর থেকে যেটা খুব দরকার হয় শীতকালে, সেটা হচ্ছে গ্রিন কফি ফেস স্ক্রাবার বা পোমোগ্রেনেট ফেস স্ক্রাবার। সেটা হালকা করে অ্যাপ্লাই করে রাব করে ধুয়ে নেওয়া, এবং প্রচুর পরিমাণে সেরাম ইউজ করা এই সময়। এবং যেটা আমরা করে থাকি না, সেরামের মধ্যে যেমন সেন্সিটিভ স্কিনের জন্য ক্যানফেস সেরাম, বাকিরা ভিটামিন সি সেরাম ইউজ করতে পারেন, অ্যান্টি রিঙ্কেল সেরাম আমরা নিয়ে চলে এসেছি, এজ ডিফাইন সেরাম আছে। বাট এন্ড অফ দ্য ডে আমরা যেটা করে থাকি যে শীতকালে আমরা সানস্ক্রিনটা খুব কম ইউজ করি। হ্যাঁ, এটা অনেকের মনে হয় যে শীতকাল তো রোদ তো সেরকম বেরোয়নি, কি দরকার, হোয়াট ইজ দ্য ইউজ? কিন্তু এরকম করবেন না দয়া করে। অ্যান্ড এক্স্যাক্টলি আই টেল ইউ, তুমি প্লিজ একটু ইম্পর্টেন্স দিয়ে বোঝাও হাউ SPF ইজ সো ইম্পর্টেন্ট ইভেন ইন দ্য উইন্টার্স, রাইট? সেটা হচ্ছে আমি সবসময় বলি যে সকালবেলা যখন আপনারা দিনের বেলায় বাড়িতে আছেন, তখন যখন লাইট জ্বালাচ্ছেন না, তখনও সানস্ক্রিনের দরকার হয়। তার কারণ হচ্ছে রোদটা আসছে। তো শীতকালে রোদের তাপটা কম বলে আমরা আরও ফিল করতে পারি না যে কখন রোদ, যার কারণে আমরা সুইমিংয়ে যখন যাই আমরা ভীষণ কালো হই। সবটা কি জলের দোষ নয়, সব ম্যাক্সিমাম টাইম আমরা যখন জলে থাকি আমাদের লিন টেম্পারেচারটা কমে যায়, আমাদের সূর্য কতটা এফেক্ট করছে আমরা বুঝতে পারি না, সেই জন্য হাত পা মুখ সব কালো হয়ে যায়। ঠিক সেরকম শীতকালেও তাই, যে সূর্য আমাকে কতটা পোড়াচ্ছে। অন্তত গরমকালে একটা কষ্ট হয় বলে আমরা শেড নিই, শীতকালে সেটা এনজয় করি। তার জন্য খুব দরকার হচ্ছে সানস্ক্রিন ইউজ করা। এবং হানার 3টে সানস্ক্রিন আছে, একটা হচ্ছে উইথ টিন মানে মেকআপ বেস সানস্ক্রিন, একটা হচ্ছে নর্মাল সানস্ক্রিন, আর একটা হচ্ছে আমাদের যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য সানস্ক্রিন। আমার মনে হয় একবার হানার একটা উইথ টিন সানস্ক্রিনের অ্যাপ্লিকেশন দেখে নিই। অ্যাবসলিউটলি, আমরা দেখে নেবো চট করে যে উইথ টিন্ট, যেটা একটা মেকআপ ফিনিশ, একটা লুক আপনাকে দেবে। হাউ টু অ্যাপ্লাই দ্যাট? ফ্যান্টাস্টিক। তো এটার অ্যাপ্লিকেশনে পরে আলাদা করে কোনো মেকআপ প্রোডাক্টস না ইউজ করলেও চলে, অ্যাজ ইট ইজ উইন্টার্সে উই অল আর ভেরি লেজি টু পুট আপ এনিথিং অন দ্য ফেস। আচ্ছা, দ্যাট রিমাইন্ডস মি, তুমি এখন যেটা বলছিলে যে স্ক্রাবিংয়ের ব্যাপারে, সো উড ইউ সাজেস্ট, তুমি কি সাজেস্ট করবে এই উইন্টার্সে পমগ্রেনেটের উপরেই স্ট্রেস করবে, নাকি তুমি আমাদের যে অন্য স্ক্রাব আছে তার উপরে স্ট্রেস করবে? আমি পমোগ্রেনেটটা ভীষণ পছন্দ করি তাই, বাট গ্রিন কফি ইজ অ্যান্টি অক্সিডেন্ট, তো যাদের সেন্সিটিভ স্কিন তারা গ্রিন কফি ইউজ করতে পারেন। তো গ্রিন কফি ইউজ মানে যেটাই হোক, একটা দুটোই নিজের জায়গায় কাজ করে। গ্রিন কফি একটা অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে, পমোগ্রেনেট ডেফিনেটলি স্কিনে গ্লো বাড়াতে সাহায্য করে। বাট গ্রিন কফিতেও আমরা যেভাবে বানিয়েছি, ইটস আ ভেরি ক্রিমি স্ক্রাবার। আচ্ছা, তো যখন আমরা খুব ড্রাই করছে না তাহলে ফেসটাকে? আমি সাহসই করি না, কারণ আমি স্ক্রাবার দিয়ে ঘষাঘষি করে স্কিন খারাপ করে ফেললে মুশকিল হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু ক্রিমি যে স্ক্রাবার, সেটা যতই তুমি হালকা হাতে রাব করো, বা হালকা হাতে বললেও জোরে হাতে রাব হলেও স্কিনের ক্ষতি হয় না। যখন আমরা মুখটা ধুয়ে নিয়েছি, একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে গ্রিন কফি বা পমোগ্রেনেট পরে আপনাদের মনে হচ্ছে কোনো ক্রিমের তো দরকার নেই, কোনো সেরামের তো দরকার নেই। এইটা কিন্তু ভুল কথা। আপনারা ফিল করছেন না ডেফিনেটলি সানস্ক্রিনের মতো, কিন্তু আপনাকে একটা সেরাম নয়, ফেয়ার সেরাম নয়, ভিটামিন সি সেরাম নয়, এসডিফাইং সেরাম একটু তারপরে অ্যাপ্লাই করতে হবে। অলরাইট, আমরা অনেক কিছু এখানে জানলাম যে প্রপার হাইড্রেশন উইন্টারে কতটা প্রয়োজনীয়। কিন্তু আপনাকে জানাই যে তুমি জানো উই অলরেডি হ্যাভ আ গেস্ট। আচ্ছা, গেস্ট কি বলবে, তার কি সমস্যা এবং সেই সমস্যাটা আপনারও কি সমস্যা, সেটা জানার জন্য আমাদের সাথে থাকুন। ফিরছি আমি নয়, দি উইথ এ গেস্ট, ঠিক এই ব্রেকের পরে। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ফিরে এসে গেস্টকে নিয়ে কথা বলবো।
আজকের আমাদের টপিকস হচ্ছে যেটা আমি সব সময় বিপদে পড়ি আর কি, যে স্কিন কালো হয়ে যাচ্ছে এবং সেখান থেকে কিছুতেই বেরোতে পারছি না। সব নিয়ে কথা বলবো, আগে আলাপ করে নিই। নমস্কার। নমস্কার, আপনার নাম? সুতপা হালদার। আচ্ছা সুতপা, আমাকে বলো যে সৌমি স্ক্যান বা হানা কোনো একটা প্রোডাক্ট কিছু ইউজ করছো? হ্যাঁ হ্যাঁ, হানা সানস্ক্রিন ইউজ করছি। আপনার হানা কিট একটা সলিউশন আছে, সলিউশনটা ইউজ করছি। সলিউশন বুঝতে পারছি না, একটু বলবেন? রেডিয়েন্স সলিউশন কিট। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ রেডিয়েন্স Radiance সলিউশন Kit, কিট। ওইটা use তাতে কি মানে মানে তোমার যে ট্যানটা পড়েছে এটা কি কোথাও ঘুরতে গিয়ে হয়েছিল নাকি? দীঘায় তো ঘুরতে যাওয়া হয়েছিল কিছু, তারপরে এসে অ্যাকচুয়ালি ইউজ তো হয়েছে, যখন ইউজ করি এফেক্ট বুঝতে পারি, কিন্তু অনেক সময় হয় কি মানে বাচ্চা ছোট তো হয়ে ওঠে না টাইমে, তো তখন আবার দেখি কিছুদিন পরে হয়তো আবার একটু হয়ে গেছে, তখন আবার মানে একটা টানা তুমি রেডিয়েন্স হয়ে স্পট উঠছে না। রেডিয়েন্স কিট হ্যাঁ, করে উঠতে কিন্তু পারো যখন ইউজ করে বুঝতে পারি এফেক্ট হচ্ছে, কাজ করছে, বা তাহলে টাইমে আমিও জানি আমার বাচ্চা ছোট, তো এরকম বিপদে কি করবে? মানে স্পট রেডিয়েন্স কিটটা রোজ তো ইউজ করতে পারছো না, যদিও আমি গিয়ে আমি অ্যাপ্লাই করে নিই। আমি তো মানে আমি যদিও স্পট রেডিয়েন্স কিটটার আমার খুব একটা দরকার পড়ে না, বাট আমি পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটা ইউজ করি, তো ফেসে অ্যাপ্লাই করেই ওর সঙ্গে কথা বলি। তারপরে বলে মামা কিছু লেগে গেল, চটচট করছে। তো সেরমভাবেও ম্যানেজ করতে পারো না? না, অ্যাকচুয়ালি একটু মর্নিং স্কুল তো, আর একটা ব্যাড হ্যাবিট আছে, আমি যতক্ষণ না যাবো সব ঘুমাবে না, তো অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু তাও যতটা পারি চেষ্টা করি ইউজ করার। ওইভাবে আচ্ছা কিছুটা মানে যখন ইউজ করছো তখন চলে যাচ্ছে, তারপরে আবার? হ্যাঁ, ওই যখন একটু হয়তো কোনো কারণে গ্যাপ পড়লো, হয়তো আমার শরীর খারাপ বা ওর শরীর খারাপ, তখন একটু হয়তো কোনো কারণে গ্যাপ পড়লো, কিন্তু যখন ইউজ করছে তখন এফেক্ট বুঝতে পারি যে কাজ করছে বা এবং আগের থেকে অনেকটা ঠিক হয়েছে, কিন্তু পুরোটা ঠিক করতে যে টাইমটা দেওয়ার সেটা তুমি সেটা আমি দিয়ে পারছো উঠতে না। পারছি না, পুরো টাইমটা হয়ে উঠছে না। আচ্ছা, তো তোমাকে আমি বেশি টাইম নেব না, কারণ যেহেতু আমি জানি যে বাচ্চার কত বয়স, 6 বছর। আরে বাপরে, ঠিক আছে। আমি তোমার থেকে একটা দিনই সময় নেব, আজকের দিনটাই সময় নেব, অল্প একটু সময় নেব। তোমাকে নিয়ে চলে যাব আমরা পার্লারে গিয়ে আমরা দেখাবো কিউ সুইচ। মানে ওনার যে এতটা কালো হয়ে গেছে স্কিনটা, মানে কিছু মাইন্ড করো না, না না, ঠিক করতে পারবো। যেটা ফ্যাক্ট আর আমি শিওর যে আমি ঠিক করতে পারবো, তাই জন্য বলছি যে এতটা যে প্যাচ পড়ে গেছে মুখে, এইটা একটা কিউ সুইচে কতটা ঠিক করা যায় সেটা আমরা ওনাকে নিয়ে চলে যাচ্ছি পার্লারে, এবং সেই ট্রিটমেন্টটা দেখিয়ে আমরা দেখাবো যে কতটা ওনার স্কিনটা গ্লোয়িং হতে পারে এবং কতটা প্যাচ চলে যেতে পারে। যাদের এরকম একটা ভয়ঙ্কর বিপদ, বাড়িতে এমন একটা খুদে বদমাশ আছে যার জন্য আপনারা কিছু করতে পারছেন না, তাদের জন্য তো এটা অবধারিত।
পরে আমি তো মাঝে মধ্যেই আসি, আপনাদের নিয়ে চলে এসেছি সৌমিজ ওয়ার্ল্ডে। তার কারণ আমার দেখার ছিল যে সুতোপার কতটা চেঞ্জ আমরা করতে পারি আফটার কিউ সুইচ, আফটার গ্লুটাভিট। আমি তো দেখে নিয়েছি, কিন্তু একবার সুতোপার সঙ্গে ডিসকাস করি যে এক্স্যাক্টলি ও কি ফিল করছে। কারণ আমি যখন বসেছিলাম আমার সেটে তখন একটা মনে কিন্তু সন্দেহ ছিল একটা, তাই না? একটু ডাউট ছিল কিন্তু ওটা করার পর অনেক ক্লিয়ার হয়ে গেছে। কখন ক্লিয়ার হলো? কিউ সুইচ করার পরে ক্লিয়ার হলো না গ্লুটাভিট ফেশিয়াল করার পরে? কারণ আমি বলেছিলাম দুটোই করে দেখাতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রথমটা করাতে অনেকটা যে ট্যানটা ছিল ওটা উঠে গেছিলো, কিন্তু গ্লুটা একটু কম ছিল। তো তারপরে যেটা করলো তো দুটোই পেয়ে গেলাম, তাতে আমি খুব হ্যাপি হলাম। আমি খুব ভীষণভাবে হ্যাপি হয়েছি জিনিসটাকে ইউজ করে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর দেখলেন তো কিউ সুইচে আপনাদের চলে যাবে ট্যানটা, যেটা সুতপা নিজেও দেখতে পেয়েছে, আপনারাও দেখতে পেয়েছেন নিশ্চয়ই। এখানে আমাদের ডিরেক্টোরিয়াল টিম আপনাদের দেখিয়েছে যে কিউ সুইচের পরে কীরকম রেজাল্ট আসে। আর গ্লুটাভিট ফেশিয়াল ওয়ান অফ মাই ফেভারিট ফেশিয়াল। তো সেটার জন্য কিন্তু ট্যান থাকার দরকার নেই। আপনার বিয়ে সামনে, মেয়ের বিয়ে, বোনের বিয়ে, দিদির বিয়ে, ভাইয়ের বিয়ে, কোথাও যেতে হবে, ঘুরতে যেতে হবে, চটক লাগাতে হবে, অথবা কোথাও দেখা করতে যাচ্ছেন, একটা গ্লুটাভিট ফেশিয়াল কিন্তু আপনাদের এই রকম একটা চমক দিয়ে যাবে। যার যত স্কিন ভালো তার তত বেশি গ্লো। তাহলে হয়তো হঠাৎ একদিন এখানেই সৌমিজ ওয়ার্ল্ডে আপনার আমার একসঙ্গে দেখা হয়ে যেতে পারে। আশায় আছি, কবে আসছেন, দেখা হচ্ছে। দিশমিস স্বপ্ন